তো আমরা যদি ব্লগারে সাবডোমেইন অ্যাড করতে চাই তাহলে আমরা প্রথমে সি প্ল্যানে ঢুকবো। সি প্ল্যান থেকে ডোমাইনে যাব, ডোমাইন সেকশনে ঢুকবো। ডোমাইনে যাওয়ার পর এখানে আমরা ক্রিয়েট ডোমাইন, তারপর এখানে আমাদের সাবডোমাইন দেব। আমরা একটা সাবডোমাইন দিচ্ছি, তো আমাদের ওয়েবসাইট নাম দিয়ে .com দিয়ে এটা উঠায় দিয়ে রুট শেয়ার এখানে দিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমাদের সাবডোমাইন তৈরি হয়ে যাবে। তো আমি এই মাত্র একটা সাবডোমাইন তৈরি করলাম। এটা আমরা ব্লগারে অ্যাড করব। ব্লগারে অ্যাড করার জন্য আমরা কি করব, এটাকে কপি করব। কপি করে আমরা চলে যাব সেটিং থেকে কাস্টম ডোমাইনে যাব। এই যে কাস্টম ডোমাইন, এখানে আমাদের ডোমাইনটা দিয়ে দেব। তো আমরা সাবডোমেইন অ্যাড করার পর আমাদের যাইতে হবে হচ্ছে আমাদের ডোমাইন জুম এডিটর থেকে আমাদের ওই যে ডোমাইনটা আমাদের সেটা চার্জ দিতে হবে। আমরা লিখছিলাম হচ্ছে মুভি ডট, এটা দিয়ে চার্জ দিলে, মুভি লিখে চার্জ দিলে আমাদের ডোমাইনে যাবে। বাট আমরা আগে আমাদের যে মেইন ডোমাইন এখানে যে চার্জ করতে হবে, এখানে যেয়ে সাবডোমেইনটা তৈরি করলাম সেই জায়গায় যেয়ে চার্জ দিতে হবে। চার্জ দিলে আমাদের এখানে যে সিনেমটা আছে এগুলো সবগুলো ডিলিট করলেও হবে অথবা না করলেও কোনো সমস্যা নাই। তো আমরা অ্যাড রেকর্ডে চাপ দেবো। অ্যাড রেকর্ডে চাপ দেওয়ার আগে আমরা ব্লগারে চলে যাবো, ব্লগারে এই ডোমাইনটা অ্যাড করব। তো আমাদের বলতেছে যে এই নেমটা এখানে দিতে বলতেছে, এখানে আমরা কপি করে আমাদের যে এখানে নামটা দেব আর এখানে টাইপ দেব সিনেম। আর এই যে এইটুকু আমরা কপি করে আমরা আমাদের এখানে বসায় দেব। এটা থাকবে না, দেওয়ার পর এখানে আমরা দিলাম মুভি আর এটা বসাইছি। মুভি দিলাম, সিনেম, অ্যাড্রেসটা দিয়ে সেভ করব। এরও দেখাচ্ছে বাট এটা আমার অ্যাড হয়ে যাবে। আর সেভ অল রেকর্ড, আমরা এখানে অ্যাড রেকর্ড, তারপর আমরা ব্লগারের সেম এইটুকু কপি করব। কপি করে জোন এডিটরে দেব আর এখানে সিনেম দেব। আর আমরা আমাদের এই যে লেখাটা, পুরো লেখাটা কপি করে আমরা এখানে দিয়ে দেবো, সেভ ক্লিক করব। আমাদের সিনেমটা হয়ে গেছে, এটাও সেভ করে রাখি। একটা রেকর্ড থাকার কারণে ওটা হলো না, আমাদের রেকর্ডটা ডিলিট করে দিতে হবে।
যদি না হয় তাহলে আপনাদের যে আগে যে সিনেমাগুলো আছে এগুলো ডিলিট করে দিতে পারেন। আগে যে রেকর্ডগুলো ছিল এর কারণে দেখা যাচ্ছে আমাদের রেকর্ডগুলো অ্যাড হচ্ছিল না। তো এখন আমরা আমাদের সেম প্রসেসে আবারও অ্যাড রেকর্ডে চাপ দেবো। অ্যাড রেকর্ড থেকে আমাদের যে ডোমাইনটির নাম ছিল সেটা আমরা কপি করব। কপি করে আমরা এখানে সেমভাবে বসায় দেবো। এখান থেকে সিনেম বসায় দেবো। এই যে গুগলে এটাও কপি করে পুরো এখানে বসায় দেবো। দেখুন সুন্দর করে এটা বসে গেল। তা এখান থেকে আমরা আরও একটা অ্যাড করব। আর একটা হচ্ছে এই নামটা কপি করতে হবে। কপি করে আমরা এখানে বসাবো। এখানে টাইপ সিনেম এবং এই অ্যাড্রেসটা বসাইতে হবে। কপি করে আমরা এখানে বসায় সেভ করব। সেভ অল। এটা হয়তো আবারও অ্যাড করা তো আমরা অ্যাড করছি, এর কারণে এটা দেখাচ্ছে না। এটা আমরা কেটে দিয়ে সেভ অল ক্লিক করে দিয়ে দেখে আমরা সেভ করে দেব। সেভ করা হয়ে গেলে আমরা এখন ব্লগার থিমে যেয়ে সেভ করে দেব। তো সেভ করার পর দেখেন আমাদের এখানে বসে গেল। একটা ডোমাইন হলে কখনো রিডাইরেক্ট ডোমাইন দেবো না। যদি মেইন ডোমাইন হয় তাহলে রিডাইরেক্ট দেবো। যদি রিডাইরেক্ট দেয় তাহলে এই ডোমাইনটা রিডাইরেক্ট হয়ে যাবে, মেইন ডোমাইনটা। আমরা এর কারণে এটা রিডাইরেক্ট দেবো না, কারণ দিলে এটা কি হবে, আমাদের মেইন ডোমাইনটে রিডাইরেক্ট হবে। তাই আমরা কখনো এটা করবো না। সাবডোমাইন অ্যাড করলে কখনো রিডাইরেক্ট করবো না। যদি মেইন ডোমাইন হয় তাহলে রিডাইরেক্ট করে দেবো। আর এখানে আমরা এটা অন করে দেবো, HTTPS অন করে দিলে এটা হয়ে গেল। আর কিছু করতে হবে না, এটা অটো এখন কাজ করবে। এখন যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমাদের এটা কিছুক্ষণ মধ্যেই এটা কাজ করা শুরু করবে। এটা আমাদের সাবডোমাইন অ্যাড করা হয়ে গেছে। হয়তোবা কিছুক্ষণ সময় নিলে আমাদের এই ডোমাইনটা এখানে কাস্টম ডোমাইনের সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই ধন্যবাদ। সামনে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।